খারাপ খবর বাংলাদেশের। জানুয়ারি টু জুলাই 2020 বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে 18%। বাংলাদেশের মোট রপ্তানির সিংহভাগ তৈরি হয় তৈরি পোশাক, আর একক দেশ হিসেবে এই পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। চলতি 2020 সালের প্রথম 7 মাস জানুয়ারি থেকে জুলাই সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে 18%। একইভাবে কমেছে আমদানির প্রধান উৎস চীন, ভিয়েতনাম, ভারত থেকেও। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে 7 মাসে বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম থেকে $4 বিলিয়ন পোশাক বেশি কিনেছে যুক্তরাষ্ট্র। গত 2 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপিয়ারেলস বা অটেক্সের পরিসংখ্যানে দেখা গেছে 2020 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমেছে 18.54%। আলোচ্য সময় দেশটিতে পোশাকের মোট আমদানি হয় $290,53,25,000। 2019 সালের একই সময়ে আমদানির পরিমাণ ছিল $356,65,27,000। পোশাক রপ্তানিকারক বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো থেকেও পোশাক আমদানি কমিয়েছে মার্কিন ক্রেতারা। বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম থেকেও পোশাক আমদানি কমেছে মার্কিন ক্রেতাদের। জানুয়ারি থেকে জুলাই সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে 11.06%। আলোচ্য সময় ভিয়েতনাম থেকে $694,26,59,000 পোশাক কিনেছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা। এই হিসেবে 7 মাসে বাংলাদেশের চেয়ে $403,73,00,000 পোশাক বেশি কিনেছে মার্কিনিরা। বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম সবসময় এগিয়ে ছিল। কোভিড-19 মহামারীর প্রভাবে বাংলাদেশ, ভিয়েতনাম, চীন সব দেশ থেকে পোশাক আমদানি কমিয়েছে যুক্তরাষ্ট্র, আর এই পরিস্থিতি আর দীর্ঘমেয়াদে অব্যাহত থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বাংলাদেশ থেকে পোশাক আমদানি বাড়লেও যুক্তরাষ্ট্রের পোশাক পণ্য ক্রয়ের প্রধান গন্তব্যগুলোর বেশিরভাগ থেকেই আমদানি কমেছে বলে দেখা যাচ্ছে প্রকাশিত পরিসংখ্যানে। পোশাক পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের প্রধান গন্তব্যগুলোর মধ্যে প্রথমেই আছে চীন। জানুয়ারি থেকে জুলাই এই 7 মাসে যুক্তরাষ্ট্রে চীন থেকে পোশাক আমদানি কমেছে 49%, ভিয়েতনাম থেকে কমেছে 11.06%। এদিকে প্রতিবেশী দেশ ভারত থেকেও পোশাক আমদানি কমেছে মার্কিন ক্রেতাদের। দেশটি থেকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে 33%। ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি যথাক্রমে কমেছে 19 ও 41%। শুধু কম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রের পোশাকের আমদানি বেড়েছে 6%। মূলত ডিসেম্বরে চীনে উৎপত্তির পর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে কোভিড-19। আক্রান্ত দেশগুলোর পদক্ষেপ অনুসরণ করে মার্চের শেষে বাংলাদেশের সাধারণ ছুটির নামে শুরু হয় অঘোষিত লকডাউন। দেশে তৈরি পোশাক পণ্য রপ্তানিকারকরা বলছেন, বৈশ্বিক ক্রেতারা বাংলাদেশকে দেয়া $318 কোটি রপ্তানি ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করেছেন।